আমার মায়ার নবী কাঁদেন মা হারা বাবা হারা হয়ে। ও এতিম সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? কবরের মধ্যে রেখে কেমনে আরামে ঘুমাও? তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে, একটু চোখ বন্ধ করে খেয়াল করো বাবারা। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই আমার মালিকের ভুলে গেছেন। কোন দিন যেন মালিক ডাক দেয় আর থাকা যাবে না। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। কত বাবা এত কষ্ট করে করে সন্তানকে বড় বানাইছেন। এক সময় বাবা চাল কিনতে পারে নাই, ডাল কিনতে পারে নাই। কত বাবার মনে চাইতো ইলিশ মাছ খাবে, কিনার মতো টাকা ছিল না। কত মায়ের অন্তর চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু ওই মাছ আর ফল কে খাবে? মা বাবার সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওরে তুমি শীতের রাতে ঘুমাইলে মা ঘুমাইতেন না, রাতের গভীরে আসিয়া দেখতেন সন্তানটার মশারি নাই, শীতের ভেতরে গায়ে কম্বল নাই। মা বারবার কম্বল উঠায় দেয়, মশারি টানায় দেন। আজকে ওই মা বাবাকে ঠান্ডা মাটির মধ্যে রেখে যারা আরামে ঘুমাও, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবার ঋণ আদায় কেমনে করবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও আমার যুবক বাবারা, দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতার দরজা খুলবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। যদি বাবাকে পাও, হাতটা ধইরা দোয়া নেওয়ার চেষ্টা করিও। এই রত্ন হারায় গেলে আর জীবনে পাওয়া যাবে না। ওই বাবারে পাইলে দোয়া নিও, জীবনের সফলতার দরজা খুলে যাবে। মায়েকে পাইলে ঘরে গিয়া মাকে বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কষ্ট পেয়ে কান্না করেছো। আজ তওবার নিয়ত করেছি আর বেয়াদবি করব না, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আয় আয়। আল্লাহর মোহাব্বত নিয়া মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে গাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ওরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ভালো আদর্শ যদি দিয়া যাইতে পারেন, সন্তান এক সময় দোয়া করবে আর গর্ব করবে, আমার মা কত ভালো, বাবা কত ভালো ছিল। আমার মা নামাজের সময় নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, কখনো বেগানা নিয়ে পড়ে থাকতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো না। আমার বাবা কত আদর্শবান, আমার বাবা নামাজ পড়তো, আদর করত, নামাজ ছাড়তো না, বেপরদায় চলতো না, বেগানার দিকে তাকাইতো না। আর যদি মা বাবারা খারাপ আদর্শ রেখে চলে যান, সন্তান এক সময় মনে মনে ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ ছিল, আমি কেমনে ভালো হব? আমার মা বাবা দুজন তর্ক বিতর্ক ঝগড়ায় লিপ্ত থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারাটা দিন মোবাইলে গুনাহ দেখতো, বেগানার পেছনে দৌড়াতো।